হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে র আফটার মানি ইন দ্য ব্যাঙ্কের রিভিউ, অর্থাৎ মানি ইন দ্য ব্যাঙ্ক 2024-এর একদম পরের রটা, অর্থাৎ এই সপ্তাহের রয়ের রিভিউ। এবং এই সপ্তাহের র আমার বেশ কিছু জিনিস ইন্টারেস্টিং লেগেছে, বেশ কিছু জিনিস লাগেনি। তো আমি বলবো যে প্রিটি গুড ছিল, মানে আমার বেশ ভালো লেগেছে, বাট কিছু কিছু জিনিস আমার ভালো লাগেও নি। একদম অসাম বলবো না, যেটা গত লাস্ট 2 সপ্তাহ র হয়েছিল সেরকম লেভেলের র হয়নি এই সপ্তাহে, বাট আমি এনজয় করেছি কিছু কিছু মুভমেন্ট, আর কিছু কিছু এক্সাইটিং সিন ছিল। স্পেশালি জাজমেন্ট ডেকে ঘিরে বেশ ভালো ভালো জিনিসই হয়েছে, এবং সেগুলোই আমি আলোচনা করব এই ভিডিওটাতে। যাই হোক, র শুরু হয় সিএম পাঙ্ককে দিয়ে, আর পাঙ্ক এসে লিটারালি তার বক্তব্য রাখে। যে পাঙ্ক বলে যে, প্রথমে পাঙ্ক বলে যে আমি সিনাকে ধন্যবাদ দিচ্ছি, সিনা রিটায়ারমেন্ট ট্যুর শুরু হয়ে গেছে, আমি সিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিনা আমার সাথে অনেক দিন খেলেছে, আমরা অনেক মুহূর্ত কাটিয়েছি রিংয়ের মধ্যে। আশা করি ওয়ান লাস্ট টাইম আমি সিনার সাথে একটা খেলার সুযোগ পাবো। তবে এখন সিনাকে বাদ দাও, আমি আছি। তবে ড্রু ম্যাকিন্টায়ার নেই, কারণ ম্যাকিন্টায়ার ভাই সাসপেন্ড হয়ে গেছে তার মারপিটের চক্করে, কারণ সে অ্যাডাম পিয়ার্সের গায়ে হাত তুলেছে, সেই জন্য সে সাসপেন্ড হয়ে গেছে। ড্রু ম্যাকিন্টায়ার নিজের দোষে সাসপেন্ড হয়েছে। পাঙ্ক আরও বলে যে ড্রু ম্যাকিন্টায়ারকে আমি একটা জিনিস শেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে তুমি যা যা কাজ করো তার একটা না কোনো ফলাফল থাকে, এভরি অ্যাকশন হ্যাজ কনসিকুয়েন্স, এবং সেই কনসিকুয়েন্সটা হচ্ছে আমি সিএম পাঙ্ক। তুমি রেসেলমেনিয়া 5 মিনিট চ্যাম্পিয়ন ছিলে, কারণ তার জন্য তোমার অ্যাকশান সেই কনসিকুয়েন্সে ডিজার্ভ করে। তুমি নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ হেরেছো, তোমার ঘরের মাঠে হেরেছো, ক্ল্যাশ অফ দ্য ক্যাসেলে হেরেছো, মানি ইন দ্য ব্যাঙ্কে হেরেছো, এই সব কিছুর জন্য তুমি নিজে দায়ী ড্রু ম্যাকিন্টায়ার। কারণ তুমি সিএম পাঙ্ক মানে আমার সাথে টক্কর নেওয়ার চেষ্টা করেছিলে, এবং তোমার কর্মেরই তুমি বেসিক্যালি ফল পেয়েছো। এটাই সিএম পাঙ্ক বলেছে এই সপ্তাহের রতে। এবং সে আরও অনেক কিছু টার্ম ইউজ করে, যেমন সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারকে বলে যে ম্যাকিন্টায়ার হচ্ছে একটা $1 মিলিয়ন বডি বাট হ্যাভিং 10 সেন্ট ব্রেন, মানে অনেক দামি শরীর তো আছে, মানে লাখ লাখ টাকার ডলারের শরীর, বাট 10 পয়সারও ব্রেন নেই ম্যাকিন্টায়ারের মধ্যে। আরও একটা কথা বলে পাঙ্ক বলে যে আমি যেহেতু ম্যাচ ইন্টারফিয়ার করেছি, তার ফলস্বরূপ আমাকেও কিছু ভুগতে হয়েছে। আমি $25,000 ফাইন হয়েছে আমার। তবে আমি বলবো যে আমি ভালো জায়গায় ইউজ করেছি $25,000। তবে ম্যাকিন্টায়ারের ফাইনটা ডবল হয়েছে, কারণ ম্যাকিন্টায়ার আলফা জিনিস টুইট করে নিজেকে স্কটিশ কিবোর্ড ওয়ারিয়ার মনে করে, এবং ফালতু টুইট করে বাঁশ খেয়েছে, আরও ডবল ফাইন খেয়েছে। তো বিভিন্নভাবে সিএম পাঙ্ক এই সেগমেন্টটা তারা বোঝাতে চাইলো যে ড্রু ম্যাকিন্টায়ার গাধা, এবং সে তার নিজের দোষের জন্য এইসব হচ্ছে তার। আর যতদিন পাঙ্ক আছে, যতদিন পাঙ্ক বেঁচে থাকবে, ততদিন পাঙ্ক ম্যাকিন্টায়ারকে চ্যাম্পিয়নশিপ জিততে দেবে না। আর যদি ফ্যানেরা মনে করে যে এটা অনেক বেশি হচ্ছে, তো এটা কিছুই না, এটা শুধুমাত্র একটা ছোট ঝলক। পাঙ্ক ম্যাকিন্টায়ারের জীবন আরও খারাপ করে তুলবে। তো যাই হোক, এরপর সেথ রলিন্স আসে, আর পাঙ্ক কমেন্ট্রি টেবিলে বসে পড়ে। তো রলিন্স পাঙ্ককে বলে যে পাঙ্ক, তুমি কেন চলে কমেন্ট্রি বক্সে কেন, তুমি এখানে এসো, আমার সামনে এসো, তুমি স্পটলাইট ভালোবাসো বলে রলিন্স পাঙ্ককে দোষ দেয় যে পাঙ্কের জন্য ও ম্যাচটা হেরেছে, পাঙ্কের কি দরকার ছিল তো ওর বিজনেসে নাক গলানোর। তো পাঙ্ক বলে যে রলিন্স, আমি তোমার বিজনেসে নাক গলাইনি, আমি আমার বিজনেসই সামলেছি, আমার সাথে ড্রু ম্যাকিন্টায়ারের বিজনেস আছে, সেই বিজনেসটা আমি সামলেছি। তো রলিন্স বলে কিন্তু তোমার এই বিজনেস সামলানোর চক্করে তো আমার সব হয়ে গেল না, আমার সব তো চলে গেল সব, ঠিক আছে। তো পাঙ্ক সরি বলে, পাঙ্ক রলিন্সকে বলে আমি অ্যাপোলোজাইজ করছি, আমি সরি, সত্যি আমার জন্য তুমি হেরে গেছো, সো আমি সরি। তো তখন রলিন্স বলে ওয়েল, তুমি অ্যাকচুয়ালি মন থেকে সরি বলছো না পাঙ্ক, কারণ তুমি সরি বলতেই পারো না পাঙ্ক, তুমি একটা সেলফিশ, তুমি এতটা স্বার্থপর যে তুমি তোমাকে বাদ দিয়ে কিছু ভাবতেই পারো না। তুমি ড্রু ম্যাকিন্টায়ারকে এতটাই হেট করো যে ওই হেটের চক্করে তুমি আমার খেলার 12টা বাজিয়ে দিলে। আমার কাছে টাইটেল বেশি ম্যাটার করে, টাইটেল ইম্পর্টেন্স অনেক বেশি, আর আমি এখন চ্যালেঞ্জ করতে পারবো না ডেমিয়ান যতদিন চ্যাম্পিয়ন থাকবে। সব হয়েছে পাঙ্ক তোমার জন্য, আমি তোমাকে পেটাতে পারতাম পাঙ্ক, বাট আমি পেটাতে পারছি না কারণ তুমি ইনজিওর্ড। তবে তুমি যখন ফিরবে পুরোপুরিভাবে, তখন ম্যাকিন্টায়ারের নাম নেওয়ার আগেই আমি তোমাকে আগে পিটিয়ে দেবো বলে পাঙ্ক
বা বলে রলিন্স চলে যায়, সেগমেন্ট শেষ হয়ে যায়। সো বেসিক্যালি রলিন্স হিন্ট দিল যে ও পাংকে হেট করে, আর পাং ভার্সেস রলিন্স খুব তাড়াতাড়ি হতে চলেছে। লাইক পাং ভার্সেস ম্যাকিন্টায়ারের সাথেই হয়তো পাং ভার্সেস রলিন্সকেও জুড়ে দেবে। মেবি আমরা কিছু ট্রিপল থ্রেট ম্যাচও দেখবো তিনজনের মধ্যে। তো অনেক কিছু প্ল্যান করে রেখেছে হান্টার, যা বোঝা যাচ্ছে পাং, রলিন্স আর ম্যাকিন্টায়ারকে নিয়ে। তারপর যে উসো ভার্সেস চ্যাট গেবেল দেখি, আর ভালো ম্যাচ হয়েছে। ম্যাচটা বেশ ঠিকঠাকই চলছিল। চ্যাট গেবেল একটা টাইম অ্যাঙ্কেল লক দেয়, বাট লাইট আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তো চ্যাট গেবেল ভয় পায়, ভাবে হোয়াইট 6 আসছে। সো এই ভয়ের সুযোগ নিয়ে যে উসো স্পিয়ার মেনে ম্যাচটা জিতে যায়। সো চ্যাট গেবেল আরেকটা ম্যাচ হেরে গেল। জানি না ডাব্লিউডাব্লিউ চ্যাট গেবেলকে কেন এত ম্যাচ হারায়, আমার তো চ্যাটকে দারুণ লাগে। যাই হোক, চ্যাট গেবেল স্পিয়ার খেয়ে ম্যাচ হেরে গেল। আর ম্যাচ হেরে যাওয়ার পর লাইট আবার বন্ধ হয়ে যায়, যে উসো পালিয়ে যায়, আর চ্যাট গেবেল ভয় পায়, আর সিস্টার অ্যাবিগেইল আসে রিংয়ের তলা থেকে, এবং সেই সেম জিনিস চ্যাট গেবেল ভয়ে পালিয়ে যায়। আর সিস্টার অ্যাবিগেইল বা অ্যাবি দ্য উইচ হোয়াট এভার, বেসিক্যালি নিকি ক্রস একটা বাক্স প্যাট ম্যাকঅ্যাফেকে দিয়ে যায়, এবং সেই বাক্সের মধ্যে একটা ক্যাসেট ছিল যেটা প্রায় হয়ে চলেছে। এবং এই যে পুরো ব্যাপারটা খুবই, জানি না ডাব্লিউডাব্লিউ কতটা ইউজ করছে, বাট আমার একটা টাইম ভালো লাগছিলো, এখনও ভালো লাগছে। বাট এই জিনিস যদি চলতে থাকে প্রতি সপ্তাহে, খুবই উইয়ার্ড লাগবে আমার, যে প্রতিবার ক্যাসেট দিয়ে যাচ্ছে আর প্যাট ম্যাকঅ্যাফে চালাচ্ছে বা মাইকেল কোল চালাচ্ছে। যাই হোক, নেভার মাইন্ড। তো ওই ক্যাসেটে আমরা দেখি বেসিক্যালি বো ড্যালাস এটা বলতে চেয়েছে যে বিভিন্ন লোকেরা, তারা সব একা ছিল, কোনো ফ্যামিলি ছিল না, তারা সাপোর্টে কাউকে পায়নি, তারা একা একা কষ্ট পাচ্ছিল, তো তাদেরকে আমি সাপোর্ট দিয়েছি বলে সবার রূপ দেখানো হয়, যে অ্যাকচুয়ালি তোমার মার্শিদা বুজার্ডের রূপে কে আছে, খরগোশটা অ্যাকচুয়ালি কে, দেন পিকটা কে। তো সবার রূপটাকে দেখানো হয় ঝলকের মধ্য দিয়ে, যে জো গ্যাসি পিক হয়েছে, তারপর বুজার্ড হয়েছে ডেক্সটার লুমিস। তো বেসিক্যালি এই সেগমেন্ট দিয়ে, এই ভিডিও ফুটেজ দিয়ে বো ড্যালাস এটা বোঝাতে চাইলো যে এরা সবাই অ্যালোন ছিল এবং এরা সবাই জীবনের মানে খুঁজে পাচ্ছিল না, আমি এদেরকে জীবন দিয়েছি, আঙ্কেল হাউডি জীবন দিয়েছে এদেরকে, এখন এরা একটা মানে পেয়েছে, এখন এদের মুক্ত করে দেওয়ার সময় হয়েছে, আর আমরা সবাই অসুস্থ। মানে হোয়াইট 6 সত্যি 6, এটাই বেসিক্যালি বো ড্যালাস বলে। তো এই সেগমেন্টটা, এই ভিডিও ফুটেজটা শেষ হয়ে যাওয়ার পর চ্যাট গেবেল অ্যাকচুয়ালি যায় অ্যাডাম পিয়ার্সের কাছে, আর পিয়ার্সকে কমপ্লেন করে চ্যাট, যে কিছু একটা করো অ্যাডাম ভাই, তুমি আমাকে প্রোটেকশান দিচ্ছ না, প্রতি সপ্তাহে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে হোয়াইট 6, আমি এখন ভ্যাকেশান চাই, আর তুমি তোমার চাকরিকে গুলি মারো বলে চ্যাট গেবেল রাগ করে চলে যায়। আর অ্যাডাম পিয়ার্স তার অফিসের দরজা খুলে দেখে যে অফিসের ভেতর বসে আছে বো ড্যালাস, আঙ্কেল হাউডি না, বো ড্যালাস বসে আছে, আর অ্যাডাম পিয়ার্স অফিসের ভেতর ঢুকে যায়। এরপর কী হলো আমরা জানি না। এরপর আমরা দেখি পিট ডান ভার্সেস ব্রনসন রিড, এবং যে ম্যাচটা ব্রনসন রিড আরামসে জিতে যায়। ভালো ম্যাচ হয়েছে অবশ্যই, এবার ব্রনসন রিড ম্যাচটা যেতে সুনামি দিয়ে, আর ব্রনসন রিডের জেতাটা উচিত, কারণ অনেক ম্যাচ হেরে বসে আছে ব্রনসন রিড, আর ভাইয়ের যা ফিগার, ও যদি এভাবে টানা ম্যাচ হারতে থাকে জিনিসটা দেখতে খুব বাজে লাগে। যাই হোক, ব্রনসন রিড ম্যাচ জিতলো, বাট সেমাস এসে ব্রনসন রিডকে কেলিয়ে দিল ম্যাচের পর। আর সেমাস পিট ডানকে হাক করতে গেছিলো, বাট পিট ডান সেমাসকে সরিয়ে দিল। লাইক ব্রলিং ব্রুটের কথা হয়তো পিট ডান ভুলে গেছে, নেভার মাইন্ড, আমি ভুলিনি ব্রলিং ব্রুটের কথা। যাই হোক, তারপর আমরা স্যামি জেইন ভার্সেস স্যামি জেইন আর ব্রন ব্রেকারের সেগমেন্ট দেখি। বেসিক্যালি স্যামি জেইন বলে যে নেক্সট অপোনেন্ট কি, হ্যানা ত্যানা। ব্রন ব্রেকার আসে, ব্রন ব্রেকার বলে স্যামি তুমি আমাকে হারিয়েছো, সত্যি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে আমি কোন মুখে বলবো যে আমি তোমাকে আবার চ্যালেঞ্জ করতে চাই। তো তারপর ব্রন ব্রেকার সাডেনলি স্যামিকে একটা স্পিয়ার দিয়ে দেয়। বেসিক্যালি ব্রন ব্রেকার একটা কারণ খুঁজছিল, যে কোন কারণ দেখিয়ে ও টাইটেল ম্যাচ পাবে, তো কোনো কারণ ছিল না বলে ব্রন ভাই বেসিক্যালি স্পিয়ার মেরে দেয় স্যামিকে। কারণ ব্রন ব্রেকার জানে যে একটা হিরো ইগো ব্যাপার আছে একটু, মানে হিরোরা যদি কারোর কাছে মার খায়, সেই হিরোটা দুম করে তার এগেনস্টে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে, এই জিনিসটা ব্রন ব্রেকার জানে। সো স্মার্ট মুভ অ্যাকচুয়ালি ব্রন ব্রেকার স্মার্ট, কিন্তু ভাই জানে যে স্যামিকে কেলালে স্যামি অবশ্যই তাকে টাইটেল ম্যাচ দেবে। যাই হোক, তো ব্রন স্যামিকে বাজেভাবে কেলিয়ে দেয়, খুবই বাজেভাবে দুটো স্পিয়ার দেয় স্যামি জেইনকে, আর ইলিয়া ড্রাগুনভ মাঝখান থেকে চলে আসে, কারণ ও স্যামি জেইনের নিউ ফ্রেন্ড। যাই হোক, তো ইলিয়া ড্রাগুনভ অ্যাডাম পিয়ার্সকে বলে একটা ম্যাচ ঠিক করে, ইলিয়া ভার্সেস ব্রন ব্রেকার।
তারপর আমরা একটা 6 ম্যান ট্যাগ ম্যাচ দেখি, যে ম্যাচে আমরা অসাম ট্রুথ ব্রন স্ট্রোম্যান ভার্সেস জাজমেন্টের ম্যাচ হয় এবং এই ম্যাচটা বেশ ফান ম্যাচ ছিল। ম্যাচটায় আমরা দেখেছি যে মিজ আর R-Truth দুজনেই দিচ্ছে, R-Truth জনসনের মুভ নকল করছে, বেশ ফানি ম্যাচ ছিল, মজা এসছে। ব্রন স্ট্রোম্যানও বেশ ভালো রোল প্লে করেছে, লাইক ব্রন স্ট্রোম্যান জেডি ভাইয়ের পেছনে পড়ে গেছিলো একটা টাইম, বেশ ফানি লেগেছে ওটা। বাট ম্যাচটা শেষ হয় যে R-Truth একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো আর R-Truth নাচছিল আনন্দে, কারণ ব্রন স্ট্রোম্যান তোমার তাড়া করছিল জেডি ভাইকে, তো জেডি ভাইকে তাড়া করছিল, এটা দেখে খুব হাসি পায় R-Truth নাচতে শুরু করে দেয়, ম্যাচের দিকে মনোযোগ ছিল না R-Truth। তো এই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে ফিন বেলার R-Truthকে ড্রপ কিক দিয়ে তারপর কুডিগ্রা দিয়ে দেয়, 1 2 3 হয়ে যায়, ফিন বেলার R-Truthকে পিন দিয়ে দেয়, একদম রাইট ডিসিশন, জাজমেন্টের টিম জিতে যায়। দেন আমরা ম্যাচ দেখি ব্রন ব্রেকার বলছে ইলিয়া ড্রাগুনভ, আর ম্যাচটা খুব ভালো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে, দুজনকে আমার খুব ভালো লাগে। বাট ম্যাচটার বেস্ট পয়েন্ট হচ্ছে যে ব্রন ব্রেকার লিটারালি একটা চেয়ার ছুঁড়ে মারে, মানে অ্যানাউন্স টিমের যে চেয়ার হয়, বড় চেয়ার, অ্যানাউন্স টেবিলের যে চেয়ার, ওই চেয়ার ছুঁড়ে ব্রন ব্রেকার রানিং পজিশানে থাকা ইলিয়া ড্রাগুনভকে ছুঁড়ে মারে, ইলিয়া ড্রাগুনভ পড়ে যায়, ম্যাচ ডিকিউতে শেষ হয়। তো ইলিয়া ড্রাগুনভ ম্যাচটা জিতলো ভায়া ডিসকোয়ালিফিকেশন। যাই হোক, তারপর স্যামি জেইন আসে ইলিয়াকে বাঁচাতে, তো স্যামি জেইন নিজেও কেলানি খেয়ে যায় ব্রন ব্রেকারের কাছে, ব্রন ব্রেকার তারপর ইলিয়াকেও কেলিয়ে দেয়। সো বেসিক্যালি ব্রন ব্রেকার দুজনকেই কেলিয়ে দিল, ডমিনেন্ট দেখাচ্ছে ব্রন ব্রেকারকে, আর দেখানোটা দরকার, কারণ ভাই ফেয়ার ওয়েতে একদম ক্লিন ওয়েতে হেরেছে মানি ইন দ্য ব্যাঙ্কে, তো ভাইয়ের তো রেপুটেশন ফেরানো দরকার। তারপর আমরা 6 উইমেন ট্যাগ ম্যাচ দেখি, যেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, কারণ আমি এমনিতেই 6 উইমেন ট্যাগ ম্যাচ পছন্দ করি না, 6 ম্যানও পছন্দ করি না, কারণ কোনো প্রপার স্টোরি না থাকলে তো পছন্দই করি না। এর স্টোরি তো ছিল, বাট লায়রা আর ইওকে বাদ দিয়ে বাকি একজনকেও ঠিকঠাক মনে হয় না, আমার খুব ব্লান্ড লাগে, ঠিক আছে। লাইক কায়েরি আর ক্যাটানার মধ্যে লুক তো আছে, বাট সেই ক্যারিসমা নেই, আর ডেকোটার কেডেন কার্টারের মধ্যে তো লুকটাও নেই। সো পড়ে থাকে ইও আর লায়রা, যারা অ্যাকচুয়ালি মেন প্লেয়ার এই দুটো টিমের। যাই হোক, তো ম্যাচটা ভালো, মোটামুটি ঠিকই ছিল, আমি অতটা ইন্টারেস্ট পাইনি ম্যাচটায়। আর ম্যাচটা ফিনিশ হয়, ম্যাচটা যেতে হচ্ছে ইও স্কাইয়ের টিম, মানে ড্যামেজ কন্ট্রোল ম্যাচটা যেতে ইও স্কাই কেডেন কার্টারকে পিন দিয়ে দেয়, একদমই ঠিক ডিসিশন, ইও স্কাই জেতা উচিত, বা লায়রা জিতলো আমি খুব একটা খারাপ মনে করতাম না। যাই হোক, তো ম্যাচের পরে আমরা দেখি সোনিয়া ডেভিল রিটার্ন করে, ইয়েস, ম্যাচের পরে সোনিয়া ডেভিল রিটার্ন করে অ্যাজ আ পার্ট অফ নিউ ট্রিপল টিম, জোয়ি স্টার্ক আর শায়না বেজলারের সাথে নিজেকে অ্যালাইন করে সোনিয়া ডেভিল, আর তিনজনে মিলে ইওকে খুব পিটিয়েছে, মানে মারাত্মকভাবে পিটিয়েছে ইও স্কাইকে, ডেকোটা আর কাইরিকেও তো পিটিয়েছে, বাট ইওকে বেশি পিটিয়েছে। আর ওরা তিনজন একটা স্টেটমেন্ট দিল, সোনিয়া, জোয়ি আর শায়না বেজলার, যে আমরা নিউ টিম। যাই হোক, একটা ব্যাকস্টেজ সেগমেন্ট বলে খুব হিলারিয়াস সেগমেন্ট লেগেছে, যে কার্লিটোকে আমার দারুণ লাগছে ভাই। সো ব্যাকস্টেজে একটা সেগমেন্ট ছিল যেখানে লিভ মর্গান ডমিনিকের মেসেজ করে দিচ্ছিল, তো ডমিনিক প্রথমে অস্বীকার করলো, দেখে মনে হচ্ছিলো ডমিনিককে যে ডমিনিক দিতে লাইক করছে মেসেজটা, তো মেসেজটা পায়ের মেসেজ ছিল, আর একটা টাইম এমন পজিশানে মেসেজ করছিল লিভ মর্গান যে দূর থেকে দেখলে অন্য কিছু মনে হবে। তো ডেমিয়ান ভাই আর বাকি সবাই জাজমেন্টে ওরা দেখে ফেলে যে লিভ মর্গান মেসেজ করছে ডমিনিকে, তো ডমিনিক তো ভয় পেয়ে যায়, লিভ মর্গান চলে যায়। তো ওই সময় ডেমিয়ান ডমিনিককে বোঝায় যে তাড়াতাড়ি কিছু একটা করো, তুমি এই জিনিসটাকে নিয়ে খালি ঝুলিয়ে যাচ্ছ। তো এরকম সিচুয়েশনে কার্লিতো দুটো টার্ম ইউজ করে, কার্লিতো একবার বলে দ্যাটস কুল, আর ডেমিয়ান রেগে যায়, আরেকবার ডেমিয়ান বলে যে খুব হার্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখন রিয়াকে তুমি বোঝাবে কীভাবে, তো কার্লিতো বলে সত্যি ডমিনিকের হার্ড হয়ে গেছে। সো কার্লিতো আলাদা লেভেলের ট্রেজার, আমার তো বেশ ভালো লাগছে কার্লিতোকে। যাই হোক, তো তারপর আমরা মেন ম্যাচ দেখি, অ্যাকচুয়ালি যেটা ট্যাগ টিম ম্যাচ, মিক্স ট্যাগ ম্যাচ, মেন ইভেন্ট ছিল ডমিনিক আর লিভ একটা টিম, আর অন্যদিকে রেমিস্তিরা, জেলিনা ভেগা, আর থ্যাংক গড ম্যাচটা যেতে হচ্ছে ডমিনিক মিস্তেরিও আর লিভ মর্গান। ইয়েস, তো ম্যাচের ফিনিশটা এরকম হয় যে লিভ মর্গান বেসিক্যালি হেল্প করে ডমিনিককে, এবং সেই হেল্পের সুযোগ নিয়েই ডমিনিক মিস্তেরিও ফাইনালি তার বাবা রেমিস্তিরিওকে হারালো। ফাইনালি এটা দরকার ছিল, লাইক ফাইনালি রেমিস্তিরিও হারলো তার ছেলের কাছে। সো ডমিনিক ম্যাচটা জেতে ফ্রগ স্প্ল্যাশ দিয়ে রেমিস্তিরিওকে পিন দিল, আর পিন দেওয়ার পর ডমিনিক তো খুব খুশি, ডমিনিক হাক করেছিল লিভ মর্গানকে, বাট হাক করার পরেই
ও বুঝতে পারলো, ওর ভুল বুঝতে পারলো, তো ও নিজেকে সরিয়ে নিতে চাইলো, বাট লিভ মর্গান সরিয়ে নিতে দিল না। লিভ মর্গান ডমিনিকের কাঁধে উঠে পড়লো আর ডমিনিককে ফেলে দিয়ে এই পজিশানে নিয়ে এলো, যে পজিশানের পর ডমিনিকও একটু একটু করে ঝুঁকছিল, আর একটু হলে কিস হয়ে যেত ডমিনিক আর লিভ মর্গানের মধ্যে, বাট সেই কিসকে আটকে দিল আমাদের মামি রিয়া রিপ্লি। ইয়েস, রিয়া রিপ্লি রিটার্ন করেছে, এটা একটা বড় পাওনা আজ এই সপ্তাহের রয়ের এপিসোডে যে রিয়া রিপ্লি রিটার্ন করেছে। রিয়া রিপ্লিকে দেখে তো লিভ মর্গান ভয়ে পালিয়ে গেল রিং থেকে, আর রিয়া তো ডমিনিকের দিকে তাকিয়ে আছে, আর ডমিনিক বলে যে মামি আসো, হাক টাক করে দিয়ে ফিরে এসছো, আর মামি হাক করতে দেয়নি ডমিনিককে, স্বাভাবিক, মামি সন্দেহ করছে ডমিনিককে। অলদো এতগুলো সপ্তাহের রয়ের এপিসোড দেখলাম, সত্যি ডমিনিক সন্দেহ হওয়ার মতন কোনো কাজ করেনি, বরং এই সপ্তাহে সন্দেহ হচ্ছিল যে হ্যাঁ ডমিনিক লিভের পেছনে পড়ে গেছে, মানে লিভের জাদু কাজ করে গেছে ডমিনিকের ওপর এই সপ্তাহে। বাট আগের সপ্তাহগুলোতে ডমিনিককে যেভাবে চার্জ করছিল ডেমিয়ান, লাইক কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে ডমিনিক লিভকে লাইক করে। যাই হোক, তো শো এখানেই শেষ হয়ে যায়। ডমিনিক আর মামিকে দিয়ে শো শেষ করে, একটা ক্লিফ হ্যাঙ্গার ঝুলিয়ে রাখলো যে পরের সপ্তাহে রতে কী হবে, মামি কী বলবে, জাজমেন্টেরই বা কী হবে। সো সেসব দেখা যাবে পরের সপ্তাহে রতে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, ক্লিক করলে আপনার সময় মতো আমার ভিডিওর আপডেট পাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার, শুভরাত্রি।